মা, আর কত দূর? নানা বাড়ি। এই তো চলে এসেছি। একটু তাড়াতাড়ি হাঁটো মা। দেখো কি সুন্দর একটা পুকুর। ওদিকে তাকাস না মা, ওটা খারাপ পুকুরঘাট। খবরদার, ভুলেও তুই এদিকে আসবি না। কেন মা? ওখানে গেলে কি হবে? এত কিছু তোকে বলতে পারবো না। এই তো আমরা প্রায় তোর মামাবাড়ি চলে এসেছি। আরে সীমা, এসো এসো। পথে কোনো সমস্যা হয়নি তো? না মামা, আসতে কোনো সমস্যা হয়নি। মৌরি আপু কোথায়? মৌরি, দেখ কে এসেছে। আরে সীমা, তোরা চলে এসেছিস? আয়, তোকে গ্রামটা ঘুরিয়ে আনি। এই ভদ্রপুরে কোথাও যেতে হবে না। চলো, হাত মুখ ধুয়ে খেয়ে নে। তারপর বিকেলে যত ইচ্ছে ঘোরাঘুরি করিস। বিকেল হতে না হতেই সীমা মৌরিকে বলল, মৌরি আপু, আমায় গ্রাম দেখাতে নিয়ে যাবে না? হ্যাঁ, চল, এখনই নিয়ে যাচ্ছি। মা, আমি আর সীমা বাইরে গেলাম। ঘুরতে ঘুরতে অবশেষে সীমা আর মৌরি সেই পুকুর ঘাটের কাছে চলে এলো। তোর জন্য একটা জিনিস আনতে চেয়েছিলাম, একদম ভুলে গেছি। তুই এখানে একটু দাঁড়া, আমি এক্ষুনি আসছি। কিন্তু আমি এখানে একা থাকব? ভয় কিসের? আমি যাব আর আসব। মৌরি চলে যেতেই সীমা আশেপাশটা ঘুরে দেখতে লাগল। তখনই তার চোখ পড়ল সেই অশুভ পুকুরটার দিকে। কি সুন্দর ওই পুকুর ঘাট, কিন্তু মা কেন ওটা অশুভ বলল? এই মেয়ে, আমাকে একটু সাহায্য করো। কি হয়েছে বুড়িমা? দয়া করে আমার সাথে এসো। ওই পুকুরে আমার একটা দামি জিনিস পড়ে গেছে। আশেপাশে কেউ নেই। দয়া করে ওটা খুঁজতে আমাকে একটু সাহায্য করো। কিন্তু আমার মা ওখানে যেতে নিষেধ করেছে। অন্যকে সাহায্য করলে সবাই খুশি হয়। তোমার মা যদি জানে তুমি আমায় সাহায্য করতে ওখানে গেলে, সেও খুশি হবে। বেশ, চলো। পুকুরে নামো, নইলে তুমি আমার জিনিসটা খুঁজে পাবে না। গতকাল পর একটা কচি মেয়ে পেলাম। আজ বেশ আয়েশ করে খাওয়া যাবে। এটা কি? তুমি কে? বুড়িমা কোথায় গেল? আমি তোর বুড়িমা, আয় আমার কাছে। কি ভয়ঙ্কর! কে কোথায় আছো? বাঁচাও আমাকে। মৌরি আপু, কোথায় গেলে? বাঁচাও আমাকে। কেউ তোকে বাঁচাবে না। এই ভর সন্ধ্যায় কেউ আসে না আমার পুকুর ঘাটে। আজ আমি তোকে খাবো না। কদিন তোকে পুকুরে বন্দি করে রাখব, তারপর তোকে খাবো। ভয় পাস না, ততদিন তুই বেঁচেই থাকবি। আমাকে ছেড়ে দাও। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তাতে কি, তোকে আমি ছাড়ছিলা? এ কি? সীমা কোথায়? সীমা কোথায়? সীমা কই গেলি? সীমাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। তবে কি ওই শাকচন্নির পুকুর ঘাটে চলে গেল? আচ্ছা, ও আবার আমাকে না পেয়ে বাড়ি চলে যায়নি তো? মৌরি এসব ভাবতে ভাবতে বাড়িতে চলে গেল। কি রে মৌরি, তুই একাইলি? সীমা কোথায়? আমি তো ভাবলাম ও বাড়িতে চলে এসেছে। সে কি কথা? ও তো তোর সাথে গেল। তুই কাঁদছিস কেন? আমার মেয়ে কোথায়? ওকে কোথায় ফেলে রেখে এসেছিস? উফ, আমি ওকে পুকুরের কাছে রেখে ওর জন্য পাশের কালো চাচার দোকান থেকে জিলাপি আনতে গিয়েছিলাম, কিন্তু এসে দেখি ওখানে নেই। কি বলছিস এসব? আমার কি সর্বনাশ হলো? তুই ওকে ওই পুকুরের কাছে রেখে গেলি কেন? তুই জানিস না ওখানে শাকচুন্নি আছে? এ আমার কি সর্বনাশ করলি তুই? কেঁদো না ফুপু, আমি বুঝতে পারিনি এতটুকু সময়ে এত কিছু হয়ে যাবে। কি কুক্ষণে যে আমি এখানে এসেছিলাম!
শেষমেশ কি আমার মেয়েকে হারাতে হলো? আমার জন্য যেহেতু সীমা হারিয়েছে, ওকে আমি খুঁজে আনব। একদম পাগলামি করবি না তুই। ওকে কোথায় পাবি? তোর বাবা আসুক না। যা করার আমিই করব। বিধাতা, তুমি আমায় সাহায্য করো, আমি যেন সীমাকে উদ্ধার করতে পারি। কিন্তু ওই শাকচুন্নিকে আমি কি করে বোকা বানাবো? আমাকে এখনই সাধু বাবার কাছে যেতে হবে। মৌরি সাধু বাবার কাছে গিয়ে সব বলল। তারপর সাধু বাবা চোখ বন্ধ করে কিছুক্ষণ কি যেন ভাবল। তারপর মৌরিকে বলল, মা, তুই এক কাজ কর। কাল সকালে উঠে 2টো পাকা কলা নিয়ে সোজা ওই পথে চলে যাবি। যেখানে 2টো রাস্তা মিশেছে সেখানে একটা পাকুর গাছ আছে। সেই গাছের নিচে 2টো কলা রেখে আসবি। মনে রাখিস, কেউ যেন তোকে দেখতে না পায়। আর কলা রাখার পর পেছনে ফিরে তাকাবি না। সোজা বাড়ি ফিরে আসবি। মৌরি মাথা নেড়ে বলল, আচ্ছা। আর হ্যাঁ, এটা তো রক্ষা কবচ। এত কিছুর পরেও যদি শাকচুনি তোকে আঘাত করতে আসে, তাহলে সর্ষের দানা তার ওপর ছিটিয়ে দিবি। দেখবি সেখানেই শাকচুন্নি শেষ হয়ে যাবে। এরপর মৌরি সাধু বাবার বলা কাজগুলো সম্পূর্ণ করে পুকুর ঘাটে গেল। আরে আজ তো দেখছি আমার কপাল খুলে গেছে। বিকেলে একটা মেয়েকে ধরলাম, এখন আরেকটা মেয়ের গলা শুনছি। দেরি না করে যাই, ওটাকে ধরি। ও মা গো, আমি মরে গেলাম। কেউ বাঁচাও আমাকে, আমি মরে গেলাম। ধন্যবাদ মৌরি আপু, তোমার কারণে আজ আমি বেঁচে গেলাম। তুই তো আমার বোন, তোকে আমি বাঁচাবো না তো কাকে বাঁচাবো? তোর কারণে আজ সারা গ্রাম শাকচুন্নির হাত থেকে রেহাই পেল। এবার বাড়িতে চল, ফুফু আর অন্য সবাই তোর জন্য অপেক্ষা করছে।